হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সোফেট ত্রিপুরার যে অফিসিয়াল ওয়েবসাইটটা আবার করে ওপেন হয়ে গেছে। এটা একটা খুবই একটা ভালো খবর, ঠিক আছে? কিন্তু ওপেন হয়ে গেছে ঠিকই, কিন্তু আপনারা যে অ্যাপ্লিকেশনটাতে করতে পারবেন যে এনএচএম এর তরফ থেকে যে ৮৩৫টা পোস্টের যে ভ্যাকেন্সিটা বের হয়েছিল, তার মধ্যে অ্যাপ্লিকেশনের যে ডেটটা এক্সটেন্ড করে দেওয়া হয়েছে, সেই ডেট এক্সটেনশনের মধ্যে আপনারা এখানে এপ্লাইটা করতে পারবেন। আজকে থেকে আপনারা এপ্লাইটা করতে পারবেন না। আমি কিভাবে বুঝিয়েছি সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যে সময় লগ ইন পেজে আসবেন সেখানেই লেখা আছে যে দ্য অ্যাপ্লিকেশন পোর্টাল উইল বি ওপেন ফ্রম ২৫/৬/২০২৫ অ্যান্ড দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন উইল বি ৫/৭/২০২৫। ঠিক আছে? এই ডেটের মধ্যেই আপনারা এনএচএম এর তরফ থেকে যে ৮৩৫টা পোস্টের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওতে আমি আরেকটা বিষয় আলোচনা করব। কোন বিষয়টা আমি আগে আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সোফেডের তরফ থেকে কিছুদিন আগে একটা পিডিএফ, অফিসিয়াল পিডিএফ দেওয়া হয়েছিল, যেখানে স্টুডেন্টদের জন্য যারা যারা অ্যাপ্লিকেন্ট রয়েছেন তাদের জন্য একটা ইনফরমেশন, একটা ডাইরেকশন দেওয়া হয়েছিল সোফেডের থেকে। ঠিক আছে? যারা যারা এই পিডিএফটা দেখেছেন তারা তো জানেনই কি ইনফরমেশন দেওয়া হয়েছিল, আর যারা যারা এই পিডিএফটা ফার্স্ট বার দেখছেন তাদেরকে বলছি, এই ভিডিওর ডিসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, সেটা একবার দেখবেন। দেখলে আপনাদের ধারণাটা আরো স্পষ্ট হয়ে যাবে। ঠিক আছে? আমি শর্টে আপনাদের বুঝিয়ে দিই কি ইনফরমেশনটা দেওয়া হয়েছিল। ঠিক আছে? তো এখানে আপনাদের যে ইনফরমেশনটা দেওয়া হয়েছিল যে যারা যারা সোফেটের মধ্যে আগেও অ্যাপ্লাই করেছিলেন, প্লাস প্লাস আগে বলতে কোন কোন অ্যাপ্লিকেশনটি এই যে অ্যাডভার্টাইজমেন্টটি দেওয়া হয়েছে এই অ্যাডভার্টাইজমেন্টগুলির মধ্যে আপনারা অ্যাপ্লাই করেছেন, তাদেরকে একটা ডাইরেকশন দেওয়া হয়েছিল যে আপনারা আপনাদের যে ডকুমেন্টগুলি সাবমিটেড করেছিলেন, প্লাস যে পেমেন্ট যে রিসিপ্টটা সাবমিট করেছিলেন, সেটা একবার চেক করতে। ঠিক আছে? আপনারা আপনাদের যে প্রোফাইলটা খুলে আপনাদের ডকুমেন্ট এবং পেমেন্ট স্ট্যাটাসটা এটা একবার চেক করার কথা বলে দেওয়া হয়েছিল সোফেট অফ ত্রিপুরা থেকে, সেটা আপলোড হয়েছে কি হয়েছে না। ঠিক আছে? আর প্লাস যারা যারা এনএচএম এর মধ্যে ৮৩৫টি পোস্ট যে বের হয়েছিল সেখানেও অ্যাপ্লাই করেছিলেন, তাদেরকেও ডাইরেকশন দেওয়া হয়েছিল আপনারা আপনাদের একবার প্রোফাইলটা ওপেন করে আপনারা একবার চেক করবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাদের ডকুমেন্ট এবং পেমেন্ট রিসিপ্টটা সাবমিট হয়েছে কি হয়েছে না। কারণ আপনারা সবাই জানেন যে সোফেটের যে ওয়েবসাইট প্লাস ত্রিপুরার অনেকগুলি ওয়েবসাইটের মেনটেনেন্স চলছিল, অনেকদিন ধরেই ওয়েবসাইটটি বন্ধ হয়ে গেছিল। ঠিক আছে? তো মেনটেনেন্সগত কারণে একটা গ্লিচ হয়েছে যে ডকুমেন্টস এবং পেমেন্ট রিসিপ্টগুলি যে সাবমিট করেছিলেন সেটা সাবমিট হয়েছে না, আবার সাবমিট করার কথা বলে দেওয়া হয়েছে। আমি কিভাবে বুঝেছি আপনাদের প্রমাণ সহ আপনাদের দেখিয়ে দেবো। তার আগে আমি এতটুকু বলছি যে যারা যারা এই যে নোটিফিকেশনগুলিতে এই যে অ্যাডভার্টাইজমেন্টগুলিতে অ্যাপ্লাইটা করেছেন, তারা অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশন বা আপনাদের প্রোফাইলটা খুলে একবার চেক করবেন যে আপনাদের যে ডকুমেন্টগুলি সাবমিট হয়েছে কি হয়েছে না। এবার হলো প্রমাণটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সুবিধার্থের জন্য আমি একটা প্রোফাইল আপনাদের খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এনএচএম এর তরফ থেকে যে ৮৩৫টা পোস্টে যে লোক নিয়োগ করা হচ্ছিল, সেখানে যে অ্যাসিস্ট্যান্ট হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর পদে যে লোক নিয়োগ করা হচ্ছিল, সেই পোস্টের জন্য এখানে অ্যাপ্লাইটা করে দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছিল। তারপরও এখানে আপলোড ডকুমেন্ট আবার এখানে বলে দেওয়া হয়েছে যে আবার ডকুমেন্টগুলি আপলোড করতে হবে। এরপর আমি আপনাদের দেখাতে পারবো না সিকিউরিটিগত কারণে, কিন্তু আমি এতটুকুই বলে দিই যে আপনাদের আবার করে আপনাদের পিআরটিসি, মাধ্যমিক, তারপর আপনাদের অন্যান্য ডকুমেন্টস প্লাস ফটো, সিগনেচার, তারপর পেমেন্ট রিসিপ্ট, এটা আবার করে আপনাদের আপলোড করতে হবে। যাদের এইটা দেখাচ্ছে, যাদের প্রোফাইলে গেলে আপনাদের আপলোড ডকুমেন্ট দেখাচ্ছে, তাদের আবার করে আপনাদের সম্পূর্ণ ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে। শুধু ডকুমেন্টগুলি আপলোড করতে হবে, আর কিছুই করতে হবে না। এতটুকুই আপনাদের আপলোড করতে হবে। ঠিক আছে? তো যারা যারা যাদের অন্যান্য, ঠিক আছে, এখানে তো আপলোড ডকুমেন্টের একটা সমস্যা দেখা যাচ্ছে। যাদের অন্যান্য কোনো সমস্যা আপনারা ফেস করছেন বা আপনারা দেখছেন যে আপনাদের অন্যান্য কোনো সমস্যা আপনাদের দেখা দিচ্ছে, তারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আমি যত তাড়াতাড়ি পারি আপনাদের সেই সমস্যার সলিউশনটা নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে?